আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের ফেনীতে ওয়ান স্টপ ক্লিনিক হাসপাতালে ডাক্তারে বল চিকিৎসা রোগী মারা গেছে। সবচাইতে দুঃখের বিষয় হলো যে নবজাতক শিশুটা দুনিয়াতে আসার পরে তার মারাই দেখলো না। এর থেকে আর বড় দুঃখ আর কিছু নাই। আর রোগীটা হলো আমার আত্মীয়, আমাদের 10 নং সোনো ইউনিয়নে বাড়ি। আমার জাট্টো ভাই মেয়ের জাল হয়, তাদের বাড়ি হলো দমদমা। এখন আমরা যদি এই ডাক্তার ইয়ে ছাড়ে দিই, এই ডাক্তার ইয়ে আমরা ফেনীতে হয়তো চেম্বার করতো না, কিন্তু ডাক্তার ইয়া অন্য জায়গা যায়, ঠিকই চেম্বার করবো, ঠিকই আবার একটা হাসপাতাল খুলি বই থাকবো, আবার অপারেশনে নিয়ে গিয়ে যাব। গতকালকে যে সকল সাংবাদিকেরা গেছেন, অবশ্যই আপনারা এই ডাক্তারের ছবি সহকারে দিয়ে মিডিয়াতে ছাড়বেন, আর এই ডাক্তার তো কিছু বক্তব্য নেবেন এ কেন কাজ করলো। আর আলহামদুলিল্লাহ আমরা ফেনীতে তো যে পরিমাণ ব্যাংকের ছাতার মতন হাসপাতাল হয়েছে, বালাই গিয়ে ডাক্তার বইয়েতে হারলে হারক ন হারলে নাই, একবার চেম্বার খুলিয়ে লাগবো। যে সদর হাসপাতালে আমরা বালামাতের চিকিৎসা হয় না, বালামাতের সেবা হয় না, ওই সদর হসপিটালের ডিগ্রি আলা ডাক্তার এগুলো আনি আমরা বইয়াই, ওই সদর হসপিটালের ডাক্তার এগুলো দিয়ে আমরা অপারেশন করাই। যদি অপারেশন করাই সাকসেস হয় আলহামদুলিল্লাহ, নইলে তো খাল্লি পাল্লি কদিনের আমরা হাসপাতাল সিলগালা করে দিব। এরপরে আমরা আবার প্রভাবশালী কোনো লোক দিই হাসপাতাল খুলিয়ে এলাম, সমস্যা কি? একবার অপারেশন করা আলা এরকম বিষয় নাকি? না, এরকম বিষয় আর হইতো না ভাইয়া। ফেনীতে আগের মতন এখন খান না। এখন থেকে ফেনীতে যে প্রতিষ্ঠানে ভুল করবো ওই প্রতিষ্ঠান চিরদিনের লাই বন্ধ। কারণ মানুষ টেয়াদি চিকিৎসালয়, বিনয় চিকিৎসালয় না। না, ফেনীতে মানুষ এতটাই দেউলি হয়ে যায় না যে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে, এরকম না। ফেনীতে আলহামদুলিল্লাহ বেসার কম মানুষের কাছে টাকা আছে, কম বেশ সবার কাছে আছে। যাতে রিক্সা চালা হাইতে প্রাইভেটে যায় ডাক্তার দেখায়, সদর হসপিটালে যায় না। তারপরে কিছু কিছু মানুষ আছে ন যাওয়ার উপায় নেই, যাওয়া লাগে, কিন্তু যাইবার হরে ওই সরকারি হসপিটালে চিকিৎসা হয় না। তো যাই হোক, আপনারা যাতারাই আছেন, এটার পিছনে যদি কারোগার যদি ইন্ধন থাকে, কেউ যদি এটার পিছনে যদি সহযোগিতা করেন যে হাসপাতাল আবার খুলে দেন, আবার করেন, তবে এর কঠিন বিচার করার দরকার আমরা ফেনীতে। কারণ এরকম ফেনীতে একবার না দুইবার না অনেকবার হয়েছে। এটা যাতে না হয়, একটা বন্ধ করে দিবেন তো বাকিরা সবাই ঠিক হয়ে যাবে, একদম সোজা দেখবেন। একটা হসপিটাল বন্ধ চিরদিনের লাই, দেখুন বাকি প্রতিষ্ঠান সবগুলো সোজা হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।